কুমিল্লার ১৪ গ্রাম ও সদর দক্ষিণ উপজেলা থেকে এক বৃদ্ধা ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৪ গ্রাম উপজেলার ধনুসারা এলাকায় শাহিদা বেগম নামে এক নারীর লাশ সেপটিক ট্যাঙ্কি থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত শাহিদা একই গ্রামের মাওলানা আব্দুল মমিনের স্ত্রী। অন্যদিকে জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের চন্ডিমা থেকে রিফাত হোসেন নামে ৯ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বড়ুয়া উপজেলার চন্দিপুর এলাকার মোহাম্মদ রফিক মিয়ার পুত্র। ৩ দিন আগে সে বাসা থেকে নিখোঁজ হয়। স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সোমবার ফজরের নামাজের সময়ে নিহত শাহিদা বেগমের স্বামী মাওলানা আব্দুল মুমিন স্ত্রীকে নামাজ পড়তে ঘুম থেকে ডেকে দিয়ে নিজে মসজিদে চলে যান। মসজিদ থেকে তিনি বাসায় ফিরে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ঘরের পিছনের একটি সেপটিক ট্যাঙ্কিতে মাথা নিচু করা, পা উপরে দিয়ে ওঠানো অবস্থায় শাহিদা বেগমের লাশ উদ্ধার করে। মামলা এখনো পরিবার দেয়নি, মামলা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর যেহেতু হত্যাজনিত ঘটনা, সেহেতু মামলা তো অবশ্যই হবে, মামলা হওয়া প্রক্রিয়াধীন আছে, এটা একটা বিষয়। আর ঘটনাস্থলে গিয়েছিলাম, আপনারা নিজেরাও দেখেছেন হয়তো। ঘটনাস্থলে এখন পর্যন্ত আসলে বলার মতো যে এই হত্যাকাণ্ড, এটা আসলে হত্যাকাণ্ড কিনা, মনে হচ্ছে সার্বিকভাবে যে হত্যাকাণ্ড, কিন্তু এটা আসলে সম্পূর্ণভাবে বিষয়টা যদি আমি বলতে চাই, এটা আসলে সময় লাগবে, এটা তদন্তের উপরে নির্ভর করছে। তবে ওনার লাশ সেপটিক ট্যাঙ্কির মধ্যে থেকে পাওয়া গেছে। আর এই ঘটনার সাথে কে বা কারা জড়িত, সেই বিষয়েও এখন পর্যন্ত আমরা সঠিক কোনো তথ্য পাইনি। আমাদের তদন্ত চলছে, মাঠ পর্যায়ে আমাদের ঘটনাস্থলেও আমাদের টিম কাজ করছে এবং আমরা তার পরিবারের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করছি। এটা আমরা পরবর্তীতে জানলে আপনাদেরকে জানাতে পারব। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।